মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। عن عائشة رضي الله تعالى عنها إنها ذكرت النار فبقات। এবার আমার নবী কথা বলছেন, আয়েশা রে তোমার কি হলো, তোমাকে কে কষ্ট দিয়েছে, কে দুঃখ বেদনা করেছে নাকি, না কোনো তুমি কারি কথার সে কষ্ট পেয়েছো নাকি, তুমি কেন কাঁদতে শুরু করলে, হঠাৎ যেন হাওয়া করে যেন সে কাঁদতে লাগছে, কেন কাঁদতে লাগলেন। فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكي بك আয়েশা রে তোমাকে কে কান্দালো। قالت ذكرت النار فبقيت يا رسول الله يا حبيب الله আমাকে কেউ পৃথিবীর মানুষ আমাকে কাঁদায়নি, কেউ আমাকে কারোর কষ্ট আমি পাইনি, কারো আমাকে কোনো জনযন্ত্রণা দেয়নি, আমি কারো সে মনের কথাকে আমি সে কোনো সময় করিনি। ইয়া রাসূলুল্লাহ আমার সামনে বিশাল বড় সে আগুন জাহান্নামের আগুনের কথা যখন মনে পড়েছে, আর যেমনি মনে পড়েছে সেই জাহান্নামের আগুনের কথাকে আমাকে কাঁদালো, জাহান্নামের আগুনকে যেন আমাকে কাঁদিয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ আমাকে কোনো সে দুনিয়ার মানুষের কথাতে আমাকে যেন কান্দায়নি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন যে আমার নবী আমার সাথে যে মহব্বত করতেছেন, বেশ ভালোই সে মহব্বত আছে। যখন দেখছে মহব্বত করতে আছে, মহব্বত করতে আছে, আয়েশা যে অতি চালাক মানুষ, অতি সে চালাক মানুষ ছিলেন, সেই সময় তখন করছে তবে আমি আখিরাতের কিছু পুঁজি আমি রেডি করে নিই। এবার আখিরাতের পুঁজি রেডি করে নিই, এই জন্য বলছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন কথা যে কেন তুমি কাঁদছো মা ইবুকিকে, কালাত যাকারতুন নারা ফাবাকাইতু ফাহাল তাজকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতে। ও আমার দয়ার নবী গো, এখন যদি আমরা সে সুখের সাথী সে দুঃখের সাথী রয়েছি, এই সুখের সাথী সে দুঃখের সাথীতে কোনো সময় সে কাঁদবো, কোনো সময় সে হাসবো, আবার সে মহব্বতে পড়ে যাবো। হুজুর গো, যেদিন কালকে কিয়ামতের মাঠে দিন, যেদিন মহাপ্রলয়ের দিন যেদিন হবে, যেদিন মহাপ্রলয়ের দিন হবে, সেই দিনের ভিতরে ও দয়ার নবী গো আপনি কে সাকে বলবেন কথা, আয়েশা রে তোমাকে কে কাঁদালো। হুজুর আপনি কি বলবেন যে তোমাকে কে কাঁদালো, আয়েশা তুমি কেন কাঁদছো, এই কথা কি বলবেন। আবার বিশ্বনবী কথা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফি সালাসাতি মাওয়াতিন ফালা আযকুরু আহাদান ইনদাল মিজান। এবার কথা বলতে লাগলো, আয়েশা রে আমি এমন তিনটা মোহরা রয়েছে, যে তিনটা মোহরার ভিতরে মানুষ কাউকে কেউ সেদিন মনে এসে রাখতে পারবে না। আমার বেটি কলেজার টুকরা আমার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি সে মনে রাখতে পারবো না, আমার সে হাসান হুসাইন লাতিকে আমি সে মনে এসে রাখতে পারবো না। এমন মহা দিনটা হবে, এমন সে একটা মহাপ্রলয় হয়ে যাবে, এমন তিনটি জায়গা হবে যে জায়গার ভিতরে আমি কে মনে রাখতে পারবো না। আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা আযকুরু আহাদান ইনদাল মিজান। ও দয়ার নবী গো, তাহলে যে মনে যখন রাখতে পারবে না কি কি তিনটি জায়গা তো হবে। আমার বিশ্বনবী কথা বলেন, আয়েশা রে তিনটি মোহরা এমন একটি 8 নাম্বার মোহরা হলো ওই জায়গাটা যেখানে মানুষের নেকির বদি, যেখানে পাল্লা যেদিন ওজন যেখানে হবে, যেখানে ওজন হবে মিজানে, যেখানে মানুষের নেকি পাল্লা যখন ওজন হয়ে যাবে, সেই জায়গাতে আমি সে তোমাকে মনে রাখতে পারবো না, আমি কাউকে সে মনে রাখতে পারবো না। 2 নম্বর যে কথা হলো কি আয়েশা রে তুমি যেটা থাকো 2 নাম্বার ওই জায়গাতে আমি সে মনে কাউকে রাখতে পারবো না, যেখানে মানে কালকে কিয়ামতের মাঠে দিন মহাপ্রলয়ের দিন যখন হবে,
আর ও দিনের ভিতরে মানুষ যখন সে তানহা তানহা করবে, এবার আল্লাহর বলে কথা জান্নাতীকে বলে ও জাহান্নামীরা, ও জান্নাতীবাসীরা তোমরা কি করো, ও জান্নাতীরা ও জাহান্নামীরা তোমরা নিজের সে আমল নামাকে নিজে এসে কিনে নিয়ে নাও, নিজের আমল নামা পড়ে পড়ে তোমরা সে বাইর করে নাও। যখন হয়ে যাবে এবার যে আমার নায়ক কথা বলে কারোর ডান হাতে আমল নামা আসবে, কারোর সে বাম হাতে আসবে, কারোর পিছনে আসবে। আইসা রে ওই জায়গাটা আমি সে মনে রাখতে পারবো না, এই কথা যেমন মনে রাখতে পারবো না, কারণ সে মহা সে দিনটা এমন সে জায়গা হবে আমি পৃথিবীর কোনো সে কাউকে মনে রাখতে পারবো না। এবার 3 নাম্বার বলা হলো কি, এবার 3 নাম্বার বলা হলো কি ওই জায়গাতে আমি সে মনে রাখতে পারবো না, কালকে কিয়ামতের মাঠের দিন আমার আল্লাহ বলে কথা। এবার যখন জাহান্নামের উপরে যখন পুল সিরাতকে যখন টেনে দিবে, যখন জাহান্নামের পুল সিরাতকে টানানো হবে, এবার ওই জাহান্নামের উপর দিয়ে তারা আমার আল্লাহ বলছেন কথা পুরুষ নারী সকলকে নির্বিশেষে সকলকে আমার আল্লাহ জান্নাতে এবং জাহান্নামে সেদিন সে নিয়ে যাবেন। কেমন করে জান্নাতে পার হতে হবে, পুল সিরাতকে যখন জাহান্নামের উপরে এসে টাঙবে আর ওইখান থেকে সকলকে বলবে তুমি সে জান্নাত যাবে চলে যাও, এর ওপর দিয়ে সকল কি তখন পার হতে আইসা রে এ কঠিন 3টি জায়গাতে আমি কাউকে মনে রাখতে পারবো না। কঠিন এমনটা জায়গা যে 3টি জায়গা, এই জায়গার ভিতরে মনে সে রাখতে পারবো আমি নাবে, অথচ আমি সে মনে কাউকে রাখতে সেদিন পারবো না। 3টি মোহরা এমন সে মোহরা যেখানে কাউকে মনে রাখতে আমি পারবো না। হাজরাতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সে জাগে সে মাথা রেখে আছেন, আর মাথা রেখার পরে যেন তার বিবি কি করছে তখন তার মানে চুলটাকে নাড়াচাড়া করতে আছে, চুলকে যখন নাড়াচাড়া করতে আছে আর করতে করতে হঠাৎ যেন হাউমাউ করা যেন কাঁদতে শুরু করেছে। এবার আব্দুল্লাহ বিন রাওহা এইভাবে যেন কাঁদতে কাঁদতে লাগলেন। আব্দুল বিন রাওহার স্ত্রী বলছে ও স্বামী জান তোমাকে কি হলো, তোমার কি দুঃখ তুমি পেয়ে গেলে, কেনই বা তুমি সে কাঁদতে শুরু করলে, আর কেনই বা তুমি এসব করতে লাগলে, আমি বুঝতে পারলাম না কেন আপনি এসে কাঁদতে শুরু করলেন। তারপরে সে বলল কথা আয়েশা রে আমি যে এইভাবে যখন যখন কান্দন থাকবে হযরতে আব্দুল বিন রাওহা তার বিবিকে বলছে বিবি রে যে আমি কি জন্য কাঁদলাম আর তুমি বা কেন সে কাঁদতে শুরু করলে, আমি এই কথা বুঝতে পারলাম না। যখন কথা বলতে লাগলো এবার বলতে লাগছেন বিবি রে তুমি বা কেন কাঁদলে। এবার তখন আব্দুল রাওহাকে বলছে ও স্বামী জান যখন স্বামীর চোখের পানি যখন ঝরঝর করে যখন সে পড়তে আছে, এবার স্ত্রী কোনো সময় সে থাকতে পারবে না, স্ত্রী কোনো সময় সে মানে স্ত্রী থাকতে পারে না। ও আমার স্বামী জান আপনি যেইভাবে কাঁদতে লেগেছেন আপনার চোখের পানি দেখে আমারও চোখের পানি থামতে পারলাম না, যার জন্য আমার চোখের পানি যেন বেরিয়ে গেল। স্বামী আপনি কেন কাঁদলেন? এবার কচ বিবিরে আমার সে আমার একখানা কালাম পাকের আয়াতের কথা মনে পড়েছে, যে কথাটা মনে পড়েছে যার জন্য আমি সে থামতে পারলাম না। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা হাতমান মাকজিয়া। আমার আল্লাহ কথা বললেন কথা ওরে পৃথিবীর মানুষেরা, যে আমার আল্লাহ বলছে কথা এমন সে আয়াতখানে মানে কথা কঠিন বললেন যে সকল মানুষকে সকল প্রাণীকে সকল দুনিয়ার মানুষকে এই পুলসরাতে সকলকে পার হতে হবে। এই পুলসরাতে কেউ রেহাই পাবে না। যেখানে যার 2 চোখ নাই তাকে সে পার হতে হবে, যার 2টি পা নাই তাকে সেদিন পার হতে হবে, যার 2টি হাত নাই পা নাই সে গড়ে পড়ে পড়ে মাটিতে যখন চলাফেরা করে তাকেও সেদিন পার হতে হবে, কেউ সেদিন রেহাই পাবে না। ও আমার স্ত্রী রে এ কঠিন দিনের কথা যখন মনে পড়েছে আমার আল্লাহ বলেন যে কথা হাতমান মাকজিয়ান, আমার আল্লাহ কঠিন মজবুত কথা আমার পাকা পোক্তা কথাকে আমার
আল্লাহ অদা যখন করেছেন, এ হুকুম টলে তো হাকিম টলে তো হুকুম টলবে না। এমন সত্যি কথা কোনো সময় টলবে না। সকল প্রাণীকে সেদিন পার হতে হবে। জাহান্নাম এমন একটি জায়গা, সবকে জাহান্নামের ভিতরে মানুষকে সকল প্রাণীকে যখন পার হতে হবে, সব একা মানে পুলসরাতের মধ্যে এমন একটা জায়গা যে জাহান্নামের উপরে যে পুলসরাতকে টানানো হয়েছে, যে পুলসরাতের ভিতরে মানুষ কি হবে মানে কি মানে ওখানে সকলকে মানে যেতে হবে এক পা দু পা করে চলতে 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 সেদিন চলবে। বন্ধুরি আমার জাহান্নাম, এবারে জাহান্নামের কথা বলতে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, কালকে কিয়ামতের মাঠে দিন, যে কালকে কিয়ামতের মাঠে দিন কোটি কোটি মানুষ থাকবে, কোটি কোটি মানুষ থাকবে। ওই মানুষের ভিতরে আপনার উম্মত কেমন করে সে ছানবিন করে বাছাই করে নেবেন। যখন কথা বলেছে, আয়েশা রে তুমি একটা কথা শুনে থাকো, যদি একটা উটের পালের ভিতরে যদি কি করা হয়, যদি উটের পালের ভিতরে যদি 1000 উট থাকে, কারো যদি 5000 10,000 উট থাকে, আর 1000 উটের ভিতরে যদি কারো মাথাতে একটা চিত কাবরা লাল কিংবা হলুদ যদি দাগ মারানো হয়, চিনতে পারবে কি পারবে না? বলছে, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় সে চিনতে পারবে, কোনো সন্দেহ হবে না। যখন কথা বলছে, আয়েশা রে কালকে কিয়ামতের মাঠের দিন যখন কোটি 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 যখন মানুষের যখন উম্মতের মানুষ হবে, যখন থাকবে, সকলকে কেমন করে ছানবিন করবে। বলছে, আমার উম্মত যারা হবে সেদিন তাদের মুখমণ্ডলটা আমার লাটের মতো হ্যালোজিনের মতো চমকে থাকবে। যে পৌষ মাসের যারে ঠাড়ে, এই যে পৌষ মাসের ঠান্ডা যারে ঠাড়ে 5 ওয়াক্ত উজু করে নামাজ যখন পড়বেন, আল্লাহকে যখন ডাকবে রাত্রিবেলা হাজির যখন পড়বে, ঠান্ডা সহ হুলুল করে কাঁপতে 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 আল্লাহকে যখন সে ডাকবে, মাবুদ রে পাপের বোঝা আলি আমরা তোমার কাছে হাজির হয়েছি, এই ক্ষমা না করলে কেউ ক্ষমা সে করতে পারবে না। এগুলো যখন সে কাঁদতে থাকবে, চোখের পানি যখন অশ্রু যখন ঝরঝর জজার করে যখন ঝলবে, সে সময় সে কেমন করে সে চিন্তা হবে। এবার মনে চিন্তা করে দেখেন, এই যে চোখের পানি সে যারা ঝরিয়া পড়বে আল্লাহর দপ্তরখানাতে, সেদিন আমার আল্লাহ বলছেন সকল প্রাণীকে আল্লাহ আমার রহমতের দ্বারাতে সেদিন আল্লাহ তাকে জান্নাতে সেদিন জায়গা দিবে। এবার দেখা হলো জাহান্নামে, যে জাহান্নামের ভিতরে মানুষকে সকল যখন প্রাণীকে যেতে যখন হবে, চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। এবার পুলসরাতের মধ্যে সকলকে যখন যেতে হবে, এবার আল্লাহ বলছেন সকল সে অন্ধকারে যখন থাকবে, এমন সে অন্ধকার হয়ে যাবে যে অন্ধকারের ভিতরে আমার আল্লাহ বলেন সকল লোককে সেদিন পুলসরাতে টুপতে হবে, পার হতে হবে অন্ধকারে। আমার আল্লাহ বলছেন যত দুনিয়ার মানুষকে আমি সৃষ্টি করেছি সকল মানুষকে তো সেদিন পুলসরাতে হাঁটতে হবে। যে অন্ধকারের জায়গা হবে, সেই জায়গার ভিতরে কেমন করে মানুষ টপবে, কেমন করে সেদিন যাবে। আমার আল্লাহ বলেছেন কেউ নামাজ পড়ে, কেউ মানে বিহাই নামাজ পড়তে থাকে, বিহাই বাড়তে এসেছে নামাজ পড়লো। এবার কেউ মানে নামাজ যখন আদায় করতে এসে তাও এসে গেছে 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহকে যখন ফাঁকি দিয়ে দিল, আমার আল্লাহ বলেন যে কোথায় এমন আমাকে ফাঁকি দিয়া, ওরে আদমের বেটা বেটিরা আমাকে ফাঁকি দিয়ে দিলা, তুমি লোক দেখানো তুমি নামাজ পড়লে, কিন্তু তুমি জানতে পারেন তুমি ক্ষতি করলে তুমি ক্ষতি করলে, যেহেতু তোমার এই জিনিসটা কালকে কিয়ামতের মাঠের দিন একদম কঠিন হয়ে সেদিন দাঁড়াবে। আল্লাহ বলছেন এই কথা যখন তারাকে নিয়ে যাবে অন্ধকারে, যখন নিয়ে যাবে আল্লাহ জাহান্নামের উপর দিয়ে যখন যাবে, সকল প্রাণীকে যখন যাবে, হাজী সাহেব বলবে কথা, হাজী সাহেবের হাতে মানে হ্যালোজেন থাকবে না, লাইট থাকবে না, তাদের মুখমণ্ডল চমকে থাকবে, ডিলনেল করে চমকে থাকবে, মুখমণ্ডল খান লাইটের মতো চমকিবে, হাত পাগুলো লাইটের মতো চমকে থাকবে, কাহিনাগুলো লাইটের মতো চমকিবে। আর ওই কালকে কিয়ামতের মাঠে দিন যখন জাহান্নামে যখন পার হবে, এবার আল্লাহ বলছেন সকলে মানুষকে যখন পার হতে হবে অন্ধকারে যখন যাবে, আমার আল্লাহ
বলছেন তোমাকে মজ্জের মাধ্যম দিয়া, তোমাকে মজ্জেমের মাধ্যমে দিনের বেলাতে আমি দিন রাতে 5 বার ডেকেছিলাম। ওরে বেঈমান, তুমি একবার ডাকে সাড়া দাও না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মজ্জের মাধ্যমে তোমাকে আমি 5 বার ডাক দিয়েছি, তুমি একবার ডাকে সাড়া দাওনি। তুমি নিজের বাপের কাজে মজবুত ছিলা, অফিসের কাজে মজবুত ছিলা, কোর্ট কাছারির কাজে তুমি মজবুত ছিলা, সবই কাজে তুমি মজবুত ছিলা, কিন্তু আমাকে 5টা মিনিট তুমি সময় দিতে পারোনি। আমার আল্লাহ বলে কথা, সকল মানুষকে যখন পার হতে হবে রে, এবার লাইটের মারফতে যখন যাবে, এবার বলে ও গ্রামে এসে মন দর্জি সাহেব, ও সদ্দাজি সাহেব আপনি ছিলেন নাকি, আমাকে আপনার আলোর মারফতে আমাকে নিয়ে চলেন। যখন কথা না না, তোমাকে কতইবার মর্জিন 5 বার ডাকা ছিল, কিন্তু তুমি ডাকে সাড়া দাও না, ডাকে কোনো সময় তুমি সাড়া দাও না। তখন তোমার নিজের আলাদা তুমি নিজে আসো। যখন কথা বলে নিজের আলায় তুমি নিজে আসো। যখন পিছনে তুমি সে আলাকে চেয়ে দেখো, সে আলা যখন চেয়ে দেখবে, ওই আলাকে চেয়ে দেখতে ওই আলার মারফত তুমি এসে আসতে পারবে, তুমি এসে যাবে। এই কথা যখন সে বলতে লাগে, যখন পিছনে যখন চেয়ে দেখবে, যখন বেঈমান যখন পিছনে চেয়ে দেখবে, সোতে সোতে দেখবে সে ওই হাজী সাহেব, ওই মানে মৌলানা সাহেব, যেমন কারেন্টের সুইচ দেওয়া না হলে দুনিয়াটা আলো হয়ে যায়, সেকেন্ডও লাগে না, সেরকম ওই জান্নাতে যেতে মানে পুলসাতের উপরে যেমনি মানে সুইচ দেওয়াবে, যেমন বেঈমান যেমন পিছনে যখন চেয়ে থাকবে, সাথে সাথে সে যেমন আগা দিকে আবার চাইবে, সে ওই মৌলানা সাহেবকে দেখবে, ওই হাজী সাহেবকে দেখবে, ওই মাতাবরকে দেখবে, চোখের পলকে সে জান্নাতে চলে যাবে। আমার আল্লাহ বলছে কথা, তাকে জাহান্নামে যখন নিয়ে যাবে, সকল প্রাণীকে যখন জাহান্নামে নিয়ে যাবে, আমার আল্লাহ বলছেন অন্ধকারে থাকবেন। আল্লাহ বলছেন কি সকলকে যেতে হবে জাহান্নামে। আল্লাহ বলছেন জাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলমাতিন লা ইবসিরুন। সকল মানুষকে সেদিন মানে সেই মানে জাহান্নামে যখন নিয়ে যাবে, অন্ধকারে যখন নিয়ে যাবে, অন্ধকারে যখন নিয়ে যাবে বন্ধুরে, ওই অন্ধকারে আলাদা নিয়ে যাবে, কিন্তু দেখা যাবে কি চিন্তা করে গেল যে আলা যেতে পারবে না, অন্ধকারে থাকবে। আল্লাহ বলছেন জাহাবাল্লাহু বিনূরিহিম, আমার আল্লাহ বলছে আমি নিজের রোশনি সেদিন তাদেরকে আমি বেঈমানকে আমি সে নিয়ে চলে যাব। প্রথমে আমি পুলসাতের মিডিল আমি নিয়ে চলে যাব, আর পুলসাতের মিডিল নিয়ে যাওয়ার পর ওয়া তারাকাহুম ফি যুলমাতিন লা ইবসিরুন, আমি তারাকে ছেড়ে দিব, তারা চোখের আঙ্গুলে কিছু আর দেখতে পাবে না। আল্লাহ বললেন কথা যে আমাকে যখন ধোঁকা দিয়ে দুনিয়াতে চলাফেরা করেছো, কিন্তু আমার যে চক্র দিয়ে যেমনকে পড়বে, যখন জাহান্নামে যখন সবকে যখন নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন, নিয়ে যাওয়ার পর বলছে আল্লাহ বলছেন ওয়া তারাকাহুম ফি যুলমাতিল লা ইবসিরুন, আমি সে নিজের সে কি করেছেন তাকে ছেড়ে দেবো তার অন্ধকারে, ফি যুলমাতিল লা ইবসিরুন, তার চোখমণ্ডল কিছু সে দেখতে পাবে না। এখন মনে করলেন যে জাহান্নামের ভিতরে এত যে সে লোক জ্বলবে, এখন মনে করলেন যদি একটা মিশাল দিলে বুঝতে পারবেন, ধরেন যে 10 কুইন্টাল মাটি, 10 কুইন্টাল মাটি আর সেখানে 5 কুইন্টাল লোহা, এই 10 কুইন্টাল মাটিকে আর 5 কুইন্টাল লোহাকে যদি মানে জুত করে পাউডার করে মেশিন করা হয়, আর মেশিন করা যদি মানে মিক্সচার মেশিনে যদি তাকে ফ্যাট করা হয়, এবার মনে করেন যে যেভাবে কি লোহাটাকে ধরতে পারবেন, কথা বলেন ভাই পারবেন, ধরা যাবে কি লোহাগুলাকে ধরতে পারবেন কি? হ্যাঁ না কথা বলে ধরা যাবে না। তো দেখেন সব তো পাউডারে মিক্স করে দেওয়া হয়েছে, মাটি এবং লোহাকে পাউডার যুক্ত একদম মেশিন হয়ে গেছে, কেমন করবেন তাকে চুনবেন কিভাবে? আমার আল্লাহ বললেন কথা যে পৃথিবীতে এমন একটা জিনিস, এমন একটা জন্তু রয়েছে, যে জন্তুটাকে যেমনি তাকে উপরে ঘোরানো হবে চটচট করে মানে ধরে নেবে, যাকে বলা হয় মানে যাকে চুমুক যাকে বলা হয়, যেমনি চুমুক আপনি এইভাবে যখন মাটির উপর যখন ঘোরাবেন, তখন লোহাগুলো মানে চুমুকে চটচট চটচট করে সেদিন লেগে যাবে, আর মাটি কিন্তু নিচে থেকে যাবে। আমার আল্লাহ বললেন কথা সে মই মতো সেদিন বেঈমানকে সেদিন যখন পুলসাতের মধ্যে আমি বলবো চলো চলো রে, পুলসাতে তোমাকে হেঁটে যেতে হবে জাহান্নাম মানে
এবার দপদপ করছে জাহান্নাম, দপদপ করছে, আগুন দপদপ করছে। এবার আমার আল্লাহ বলেছেন কথা, আমি এমন চুমুক ফিট করে দিলাম, আমি এমন চুমুক ফিট করলাম যে চুমুকের ভিতরে যে যার বডিতে গুনাহ রয়েছে, যার বডিতে গুনাহ রয়েছে তাকে শুতে শুতে টাইনা চুমুকে মানে জাহান্নামে বসিয়ে দিবে। আর যার বডিতে গুনাহ থাকবে না সেদিন জান্নাতের ওপরে জান্নাত যখন চলে যাবে, এবার পুলসের দৌড়ে হাঁটতে হাঁটতে সে চলে যাবে হাই রোডে, সেদিন বনে যাবে, তার কোনো সে ডিস্টার্ব আসবে না, আসবে না, আসবে না। যার বডিতে গুনাহ থাকবে, যার বডিতে গুনাহ থাকবে, সেম যেরকম লোহাকে যেরকম চুমুকে যেরকম ধরে লাই, আমার আল্লাহ বলছেন এই কথা যে আমি ওইভাবে চুমুক আমি ফিট করে রেখেছি, মানে মাটি জাহান্নামের নিচে নাবে যখনই মানে পুলিশের যখন মানে পার যখন হবে, আর তেমনি চুমুকে ট্রেনে সেদিন তাকে বসিয়ে দিবে, এক পা চলতে পারবে না, তারা সেই অন্ধকারে সে হাবুডুবু খেলে জাহান্নামে সে গড়ে গড়ে পড়তে থাকবে। আল্লাহ বলছেন ফি জুলুমাতিন লা ইবসিরুন, সে অন্ধকার চিরদিন পড়ে থাকবে। বন্ধুরি আমার, এবার দেখা গেল জাহান্নামের ভিতরে আবার আল্লাহ বলছেন আমি কয়েক শ্রেণী আমি তলস্তর আমি রেখে দিয়েছি জান্নাতে এবং জাহান্নামের ভিতরে, যে কয়েকটা শ্রেণী আমি চারটা শ্রেণী সেদিন জাহান্নামে যখন যাবে, আর চারটা শ্রেণী চারটা লোক হবে এমন, চার শ্রেণীর লোক এমন ভাবে গোটা জাহান্নামকে সেদিন তোলপাড় করে দিবে, যাতে এক জাহান্নামী আর এক জাহান্নামীকে দেখা মানে কি করবে, এবার ক্ষমা প্রার্থী চাইবে, ক্ষমা চাইবে আল্লাহকে, ও আমার আল্লাহ, ও রব্বুল আলামিন গো, এই যে এদের কষ্টতে, এদের ষড়যন্ত্রণা, এদের চিৎকারে আর থাকতে পারি না, আমাদেরকে এইখান থেকে সরিয়া অন্য জাহান্নামে করে দেন, নচিত এরাকে এসে অন্য জাহান্নামে করে দেন। এই চার শ্রেণীর লোক এমন ভাবে জাহান্নামকে গোটা তোল পার সেদিন করে দিবে। চারটা শ্রেণীর মানুষ, আমার আল্লাহ বলছেন চারটা গ্রুপ, চারটা শ্রেণীর মানুষ জাহান্নামে গোটা জাহান্নামকে তোল পার সেদিন করে দিবে। আর এক জাহান্নাম আর এক জাহান্নামকে আল্লাহকে মানে ক্ষমা করে ফিরে যাবে মাবুদ, আর সহ্য করতে পারা যাচ্ছে না, তার চিৎকার সহ্য করা যাচ্ছে না, অতএব এরাকে জাহান্নাম থেকে সরিয়ে দেন, না তো আমরাকে অন্য জাহান্নামে করে দিতে আর জানা সহ্য করতে পারা যায় না। এবার কথা হলো কি, চার শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো কি, এক শ্রেণীর লোকটা ওই হবে নিজের সে মাংসগুলোকে, নিজের হাতের মাংসগুলোকে, পায়ের মাংসগুলোকে, গোটা দেহুর মাংসগুলোকে দাঁতে ধরবে আর পরপর করে সেদিন ছিঁড়া ফেলা দিবে, এদিকে ধরবে আর ছিঁড়া ফেলবে, আর এমন করে চিৎকার সেদিন মারবে, এমন করে চিৎকার মারবে যে চিৎকারের ঠেলাতে সহ্য করতে পারবে না, তখন আল্লাহকে আবেদন জানাবে, মাবুদ গো তাকে সে করে দিন। এই যে কেন তারা ওই যে মাংসগুলাকে, এই হাতগুলো কেমন সে কেটে কেটে ছিঁড়া ফেলা দিবে। এরা দুনিয়ার বুকে কে ছিল, ওই লোকটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কথা, এরা দুনিয়ার বুকে তারা ছিল, তারা গীবত করনেওয়ালা, ইয়াকার কথা ওকে লাগাবে, ওর কথা ওকে লাগাবে, বাপের কথা সে বেটাকে লাগাবে, আর বেটার কথা সে মানে বাপকে লাগাবে, মায়ের কথা সে বউকে লাগাবে, আর বউয়ের কথা সে মাকে লাগাবে। এইভাবে যখন লাগবে, যখন গীবত যখন করে বেড়াবে, এরা পৃথিবীর বুকে সারা গীবত করনেওয়ালা, গীবতকারী, কালকে কিয়ামতের দিন এইভাবে নিজের মাংসগুলোকে দাঁতে ধরবে আর ছিঁড়া ফেলে দিবে, আর সেদিন বিকট ভাই চিৎকার মারবে। তারা নিজের মাংসকে ছিঁড়ে ছিঁড়ে ফেলবে আর চিৎকার সেদিন মারবে, যার যখন সহ্য করতে পারা যাবে না। এরা হলো পৃথিবীতে গীবত করে তারা বাড়ালছে। আচ্ছা গীবত মানে কেমন করে গীবত করবেন, এর কথা ওকে ওর কথা ওকে এরকম মানে টানা টানা লাগাতে থাকবেন। গীবত কয়েক সেকেন্ড গীবত হয়, আগা পিছা যে মানুষের সে গিজব করে। আল্লাহ বলছেন ওই লুল্লে কুল্লে হুমা জাতি লুমাজা, আল্লাহ বলছেন ওদের জন্য ওইটা জাহান্নাম রয়েছে, সবচেয়ে ওই জাহান্নাম একদম যে রয়েছে, যারা আছে ওয়াইল জাহান্নাম রয়েছে, ওই লুল্লে কুল্লে হুমা জাতি লুমাজা। হুমাজার শব্দের অর্থ হলো যারা মানুষের পিছনে পিছনে কি করে তাকে মানে আক্রমণ যারা করে, আর পিছনে পিছনে তাকে গীবত যারা করে বেড়ায়, এটা হলো হুমাজা। আর লুমাজার অর্থ হলো জানেন, লুমাজা মানে সামনে সামনে অপমান করা, সামনে সামনে অপমান করা। এখন মনে করলে আমি তাফসির করতে করতে একটা মানে ভুলে গেলাম, এবার মিশাল দিচ্ছি, তাফসির করতে করতে আমার একটা হাদিস ভুলে গেলাম আমি।
আমি হয়তো ঠিক করতে পারলাম না, চট করে আমার কি করলাম, আমার এখানে হ্যাঁ মানে সভাপতি আমাকে ওই জায়গাখানে সাথে সাথে আমাকে ব্রেক করে আমাকে অপমান করলো। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন হাজী মিরাজ যখন যেতেন তখন সে হাজী ওই কথা সে বলেন যে কোন সময় সে মানুষকে তুমি সে এইভাবে অপমান করতে পারো না, সে কোনো সময় অপমান বেজ্জতি করতে পারো না। সময় আছে, কোনো সময় তাকে বেজ্জতি করতে পারা যাবে, কিন্তু সাথে সাথে বেজ্জতি করা যাবে না। এর মানে হলো লুমাজার মানে হলো এটা। কিন্তু আজকে আমরা দেখছি নিজে হাম বড়, যখন কিছু হয়ে গেল সাথে সাথে তাকে সামনে কথা বলে দিলাম। আর কিছু হলো কি গীবত কিছু কিছু করবেন কিভাবে জানেন? গীবতকারী কাকে বলা হয়? গীবতে কয়েক রকম দল, কয়েক রকম ভক্ত রয়েছে। গীবতে এবার নামাজ পড়লেন, এবার নামাজ যখন পড়তে থাকলেন, নামাজ পড়তে গেলে আল্লাহ বলছেন কথা, তার মানে জীবনে যতগুলো মানে সে পাপ থাকবে ধুয়ে ধুয়ে আস্তে আস্তে সাফ হয়ে যাবে, এবার সে পাপ পবিত্র হয়ে যাবে। কিন্তু ঘটনাটা হলো কি যে নামাজ পড়ছে আবার গীবত করছে। আচ্ছা যে জেনা করে মানুষের কয়েকটা গুনাহ, জেনা করতে গেলে কয়েক রকম কাজ করতে তারপরে জেনা হবে। আগে জেনা করতে গেলে প্রথমে কাকে বেহাইয়া হতে হবে। আগে যদি জেনা করতে হয় প্রথমে কি হতে হবে? বেহাইয়া হতে হবে। তারপরে মানে তার লজ্জাকে মানে বিক্রি করতে ফেলতে হবে। তারপরে কি করতে হবে? তার মানে আস্তে আস্তে গায়ের পোশাককে মানে তাকে খুলে ফেলতে হবে। তারপরে কি করতে হবে? তার একই নির্জন জায়গাতে তখন তাকে যেতে হবে। আগে নির্জন জায়গাতে যাওয়ার পর এবার তার নিরিবিলি জায়গাতে যখন সে চলে যাবে, আর নিরিবিলি জায়গাতে যাওয়ার পর তখন কি কাজ করবে? তার সাথে ভাইয়ের মধ্যে সে একটা সম্পর্ক চালু হবে। এবার পরের কাপড় খুলবে, এবার সে ছায়া খুলবে, ব্লাউজ খুলবে, সব খুলবে, নাইটি খুলবে, সম্পূর্ণ খুলবে, তারপর সে মানে করে জিনা করতে বসে। এটা হলো কতটি গুনাহ হলো। আর যখন গীবত করলে কি হবে? এটি গুনাহ হবে। আল গীবাত আসাদ মিনাল জিনা, সে মানে গীবতের করতে কত বড় সে জেনার মনে করতে মানে গীবতটা হলো বড় গুনাহ বলা হয়েছে। এবার মনে করলাম আমরা সকল প্রাণী যখন বসে থাকলাম, এবার নামাজ পড়লাম, ইমাম সাহেব মানে নামাজ পড়লো, আর নামাজ পড়ে সাথে সাথে চারজনকে যখন আমরা পাঁচজনকে মানে এবার হাজির করে দিলাম। ইমাম সাহেব নামাজ পড়লো, আর নামাজ পড়ার পর কি করে সামনে বসে এবার পূর্ব দিকে মুখ করে দিল। এবার পূর্ব দিকে মুখ করলো, মুখ করার পর সে টুপি খুলতে হবে না, এবার উজু সে টুটবে না, উজু আছে, চোখের চশমা খুলতে হবে না, মাথার রুমাল খুলতে হবে না, এবার লুঙ্গি খুলতে হবে না, গায়ের সে পোশাক খুলতে হবে না, কিছুই করতে হবে না। এবার সবই সে উজু থাকবে, সে রুমাল থাকবে, সে চশমা থাকবে, এবার সম্পূর্ণ গোটা কাপড়ে একটুকু বেজতে হবে না। কিন্তু এটা সামান্য কথা, আর যে কথা বললেন এই কথা যখন চলে থাকলে সাথে সাথে তখন সে গীবত যখন করে ফেলবে। এবার গীবত যখন করবে একটা ওর কথা যখন ওকে যখন লাগিয়ে দেবে বন্ধু আমার, আর যেমনি সে লাগিয়ে দেওয়া হবে কোনো যে গীবত করা হয়ে গেল, তাই আল গীবাত আসাদ মিনাল জিনা, কোনো কিছু খুলতে হবে না, সব চাইতে মানে জেনা চাইতে গীবতটা যে বড় গুনাহ হয়ে গেল। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবে, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, কাঁদে আমি সারা কোনে, কখন যাব সেখানে, সহে না আর পুরানে। মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখে হয়তাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে, তোরে আমি বুঝাইব কেমনে, দেখে নাই পাকায় আমার, সাথে নাই টাকা আমার, কেমনে কেমনে যাব সেখানে। মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি,
থাকিত না মনে কোনো যন্ত্রণা। ফাঁকে যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকা আমার, দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকা আমার, কেমন কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি, তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি, থাকতো না কোন মনে বেদনা। দেখে নাই পাকায় আমার, সাথে নাই টাকা আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ইসলাম দরদি ইসলাম ভাই আব্বাসানেরা, সর্বগৃহে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। জিনারি তারিফে জিনারি হুকুমে একই প্যান্ডেলে পুরুষ এবং নারীকে উভয়কে হাজির হওয়ার সুযোগ বানিয়ে দিয়েছেন। কলম পাকের সে বাগানে কথা শোনার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করিয়ে দিয়েছেন। তিনার লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ করে কোনো শেষ নাই। তারপর আকাইদ জাহান সারা বিশ্বের নবী, নবী শিরকুল্লে শিরোমণি নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পরম সবাই সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনার উপর শত শত দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি সাল্লিম। ভাই মুসলিম সমাজ, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয় আলোচনা করতে চলেছি সেটি হলো জাহান্নাম এবং পুলসিরাত। ইনশাআল্লাহ রহমান এই দুটিকে সামনে রেখে, হাদিস এবং কোরআনকে সামনে রেখে আমার বক্তব্য দিতে আনবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তথা সারা পৃথিবীর মানুষকে যে সৃষ্টি করেছেন, তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা একটা উদ্দেশ্য রয়েছে, একটা কারণ রয়েছে। আর যেই কারণের ভিতরে আমরা সে সম্পূর্ণ দুনিয়ার মানুষেরা লোভে মোহে আমরা সে পড়ে রয়েছি। আর সে দুনিয়ার সে মানে ইতিহাসকে আমরা সে একড়ে ধরেছি, আখেরাতের মানে পুঁজিকে আমরা দূরে মানে সরিয়ে দিয়ে দুনিয়ার সে মোহ করে আমরা সে দুনিয়াতে আমরা সে এইভাবে সারা জীবনটাকে আমরা সে অতিবাহিত কাটিয়ে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিসকে তৈরি করেছে, একটা নাম হলো জান্নাত, একটা নাম হলো জাহান্নাম। আদার্স আর কোনো পৃথিবীতে ঠিকানা নাই। এখন মনে করেন যে জান্নাত যাবে কে? নেকি করেছে যে। জাহান্নাম যাবে কে? গুনাহ করেছে যে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন সে বললেন দুইটি যখন ঠিকানা, কালকে কিয়ামতের মাঠের দিন জাহান্নাম যে বিশাল বড় একটা জাহান্নাম যে একদম আমাদের সামনে যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেন যে কালকে কিয়ামতের মাঠের দিন, যেই মানে জাহান্নামের ভিতরে মানুষে কোটি কোটি মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সে কী করবেন? নিক্ষেপ করবেন। আর সে জান্নাতের ভিতরে কোটি কোটি মানুষকে সেদিন কী করবেন? মানে তারাকে দাখিল সেদিন করবেন। তো জান্নাতে যখন আমাকে যেতে গেলে ওর কিছু আখেরাতের পুঁজি কিংবা রেডি না করতে গেলে জান্নাত সে পাওয়া যাবে না। জাহান্নামের কথা আমরা যখন আলোচনা যখন করি কিংবা শুনতে যখন বসি, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থাতে মানে বসে থাকতে 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 হঠাৎ যেন মানে হাউমা হাউমা করে যেন কাঁদতে শুরু করেছেন। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জিন যখন কাঁদতে যখন শুরু করলেন আয়েশা, তখন কি কাজ করলো? আসার পর সে হযরতে আয়েশাকে বলছে যে আয়েশা তোমাকে কি হলো, তোমাকে কি ব্যাপার, তুমি কেন ক্রন্দন করতে আছো?